আমি জানি তোমাদের মাঝে এখনও অনেকেই আছো যারা জানো না যে কিভাবে তোমাদের হাতে থাকা ফোনের ভিতরে এরকম বাংলাদেশি বাস গেম সেট করতে হয়, অথবা বাংলাদেশি বাস কীভাবে সেট করতে হয় সেইটাই জানো না। অনেক হয়তো বা আছো যে জানো কীভাবে সেট করতে হয় কিন্তু ডাউনলোড কীভাবে করতে হয় সেটা জানো না, অথবা যারা জানো যে ডাউনলোড কীভাবে করতে হয় ডাউনলোড করো কিন্তু গেমের ভিতরে সেট করার পরে দেখো তোমাদের বাস মোডটি খুঁজে পাচ্ছ না বা সেট হয়নি, বিভিন্ন ধরনের সমস্যার ফেস করো। তো আজকের ভিডিওতে আমি তোমাদেরকে A to Z প্রপারলি দেখিয়ে দেবো যে কিভাবে কোথায় ডাউনলোড করবা এবং কিভাবে তোমাদের হাতে থাকা ফোনের ভিতরে সেট করবা। তো আজকের ভিডিওটি যারা নতুন আসো তারা অবশ্যই ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকো, আর যারা পুরাতন আসো তারাও দেখতে থাকো, কারণ আজকের ভিডিওতে আমি এই এনাবাস মোডটা শেয়ার করতে যাচ্ছি, যেটাতে আমি গেম প্লে করছি বর্তমানে। এই বাস মোডটা তোমাদের মাঝে শেয়ার করতে যাচ্ছি। এই বাস মোডটা যখন ডাউনলোড করতে যাবা, এই বাস মোডটা ডাউনলোড করার প্রসেসটা কিন্তু একটু ভিন্ন টাইপের, মানে একটু ডিফিকাল্ট। তো সেই ডিফিকাল্ট বিষয়টা কি সেটা ভিডিওটি না দেখলে অবশ্য বুঝতে পারবা না, তাই বলছি তোমরা ভিডিওটি দেখো এবং ডাউনলোড করে তারপরে গেম প্লে করো। তো চলো কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করি। ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট, আমার চ্যানেলে নতুন থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবা। তো চলো কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করি। আজকে আমি বাস মোডটি শেয়ার করতে যাচ্ছি। এই বাস মোডটা কিন্তু আফতাব বোর্ডের একটি বাস মোড। এই বাস মোডে তোমরা 3টা অ্যানিমেশন পাবা। ফার্স্ট অ্যানিমেশনে কাজ হবে এখানে একটা লাগেজ বক্স ওপেন হবে, সেকেন্ড অ্যানিমেশনে কাজ হবে পিছনে একটা লাগেজ বক্স ওপেন হবে, এবং থার্ড অ্যানিমেশনে দেখতে পাবা লুকিং গ্লাসটা সরাইতে পারবা, মানে অন্য টাইপের একটা লুকিং গ্লাস নিয়ে আসতে পারবা। আবার আরও একটা বা অন্য টাইপের দুইটাই লুকিং গ্লাস তোমরা দেখতে পারবা, একবার একটা আরেকবার আর একটা। তো এই তিনটা অ্যানিমেশন তোমরা পাবা আজকের এই বাস মোডটিতে। তো চলো কথা না বেরিয়ে ভিডিওটি শুরু করি। সো লেট গেট স্টার্টেড। ওয়েলকাম ব্যাক গাইস, তোমাদেরকে এখন দেখাবো কীভাবে ডাউনলোড করবা। ডাউনলোড করার আগে আবারও তোমাদেরকে বলে নিচ্ছি, আজকের বাস মোডটা ডাউনলোড করা কিন্তু একটু ডিফিকাল্ট হবে। মানে তোমরা যেরকম নিয়মে বাস মোড ডাউনলোড করো, মানে সরাসরি ডাউনলোড লিঙ্ক দেওয়া থাকে, সেখানে লিঙ্কে ক্লিক করো, গুগল ড্রাইভে নিয়ে যায় অথবা যে কোনো একটা ওয়েবসাইটে নিয়ে যায়, ঠিক আজকেরটাও কিন্তু সেম প্রসেস হবে কিন্তু একটু ডিফিকাল্ট। তাই তোমরা দেখতে থাকো কি সেই ডিফিকাল্ট জিনিসটা। তো তোমরা আমার ভিডিও ডিসক্রিপশন বক্স চেক করো, সেখানে গিয়ে দেখো লেখা আছে বাস মোড ডাউনলোড লিঙ্ক অথবা বাস মোড ডাউনলোড লিঙ্ক লেখা থাকবে। তো সেখানে লিঙ্কে ক্লিক করলে তোমাদেরকে বর্তমানে এরকম একটা ভিডিওতে নিয়ে আসবে। তো এই জায়গায় আসার পরে তোমরা এটার ডিসক্রিপশন বক্সটা ওপেন করার দরকার নেই, কারণ ডিসক্রিপশন বক্সে যে লিঙ্কটা দেওয়া আছে ওই লিঙ্কটা কিন্তু কাজ করে না। তো এটা কমেন্ট বক্সে চলে যাবা। কমেন্ট বক্সে চলে যাওয়ার পরে একটু নিচের দিকে আসার পর দেখতে পারবা এই জায়গায় লিঙ্ক কিন্তু দেওয়া আছে। তো এটার লিঙ্কে ক্লিক করে দিবা। এটার লিঙ্কে ক্লিক করে দিলে তোমাদের গুগলের ক্রোম ব্রাউজার ওপেন হবে। ক্রোম ব্রাউজারে গিয়ে একটা ওয়েবসাইটে কিন্তু নিয়ে আসবে ঠিক এইরকম। এই জায়গায় আসার পর তোমরা দেখতে পাচ্ছ সাবস্ক্রাইব বাটন একটা আছে, তো এই জায়গায় ক্লিক করবা। এই জায়গায় ক্লিক করলে তোমাদেরকে আবারও ইউটিউবে একটা চ্যানেলে নিয়ে যাবে। এই চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করতে হবে। তো এই জায়গা থেকে সাবস্ক্রাইব করবা। সাবস্ক্রাইব করার পরে তোমরা এই জায়গা থেকে চলে যাবা তোমাদের আবারও ওই সেম পেজে। তো এই জায়গায় আসার পরে দেখতে পারবা তোমরা নিচের দিকে লেখা আছে গেট লিঙ্ক। তো এই গেট লিঙ্কে ক্লিক করে দেবা। গেট লিঙ্কে ক্লিক করে দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছ অ্যাড চলে আসছে। গেট লিঙ্কে ক্লিক করে দিলে তোমাদেরকে আরও একটা নতুন ওয়েব পেজে নিয়ে যাবে। এই জায়গায় আসার পর দেখতে পাবো গুগল ড্রাইভের লিঙ্ক কিন্তু দিয়ে দেওয়া হয়েছে। এখান থেকে ডাউনলোড বাটনে ক্লিক করবা। ডাউনলোড বাটনে ক্লিক করার পরে তোমাদের সামনে এরকম ডাউনলোড এনিওয়ে এখানে ক্লিক করে দেবা। এখানে ক্লিক করার পরে তোমাদের এখানে কিন্তু ডাউনলোড এগেইন অপশনটা চাবে, নাও চাইতে পারে, তারপর তোমরা দেখতে পারবে যে কিন্তু ডাউনলোড হওয়া শুরু হয়ে গেছে। তো আমি এখান থেকে এটাকে কেটে দেবো, কারণ আমার ডাউনলোড করাই আছে। তো তোমরা এটাকে ভালোভাবে ডাউনলোড করে নেবা। এখন আমি তোমাদেরকে দেখাবো তোমাদের ফোনের ভিতরে কীভাবে এটিকে সেট আপ করবা। তোমাদের ফোনের ভিতরে এটিকে সেট আপ করার জন্য প্রথমে কিন্তু বাস সিমুলেটর ইন্দোনেশিয়া এবং জেটার ক্রাইভার এই দুটো অ্যাপ কিন্তু তোমাদের ফোনে ডাউনলোড করে নিতে হবে। তো ডাউনলোড করে নেওয়ার পরে তোমরা বাস মোডটাকে ডাউনলোড করে নিবা। বাস মোডটাকে ডাউনলোড করে নেওয়ার পরে তোমরা চলে আসবে তোমাদের ফোনের ভিতরে। তো আমি ধরে নিলাম তোমরা 3টা জিনিস ডাউনলোড করছো। 3টা জিনিস কী? 1 নম্বর হচ্ছে বাস মোড, 2 নম্বর বাস সিমুলেটর ইন্দোনেশিয়া গেম, আর 3 নম্বর হচ্ছে জেটার ক্রাইভার অ্যাপ। তো এটা আমি ধরে নিলাম তোমরা ডাউনলোড করছো। তো ডাউনলোড করার পর তোমরা চলে যাবা জেটার ক্রাইভার অ্যাপটার ভিতরে। তো যখন প্রথম অবস্থায় ঢুকবা তখন কিন্তু অনেকগুলো পারমিশন চাবে, সমস্ত পারমিশনগুলো তোমরা অ্যালাউ করে দেবা। অ্যালাউ করে দেওয়ার পর তোমাদের সামনে এরকম অনেকগুলো ফোল্ডার ওপেন হবে। এই জায়গা থেকে ডাউনলোড ফোল্ডারটি খুঁজে বের করবা। তো ডাউনলোড ফোল্ডারের ভিতরে ঢুকবা। ঢোকার পরে দেখতে পারবা এখানে কিন্তু অনেকগুলো ফোল্ডার থাকবে। সেই সমস্ত ফোল্ডারগুলোর ভিতরে তোমরা এরকম hinoak1j.ac.zip এই ফোল্ডারটাকে খুঁজে বের করবা। খুঁজে বের করার পরে এটা দেখতে পাচ্ছ জিপ আকারে আছে, এটাকে আনজিপ করতে হবে। আনজিপ করার জন্য এটার উপরে একটা ক্লিক করবা। তারপরে এক্সট্র্যাক্ট টু নামে একটা অপশন আছে, এক্সট্র্যাক্ট টুতে ক্লিক করে দেবা। এখানে ক্লিক করে দিয়ে দেখতে পাবে এটা এক্সট্র্যাক্ট হয়ে আর একটা নতুন ফোল্ডার কিন্তু চলে আসছে 20টা আইটেমের। তো এখন তোমাদের কাজ হবে এটার ভিতরে ঢোকা। এটার ভিতরে ঢুকে তোমরা দেখতে পারবা তোমাদের সামনে কিন্তু একটা মোড দেওয়া হয়েছে এবং তার পাশাপাশি অনেকগুলো স্ক্রিন কিন্তু তোমরা পেয়ে যাচ্ছ এই বাস মোডটার পাশাপাশি, এবং এটার আফতাব বডির একটা টেমপ্লেটও পেয়ে যাচ্ছ। যারা স্ক্রিন মেকার আসো, যারা স্ক্রিন মেক করতে পারো তাদের জন্য সুবিধার একটি পয়েন্ট।
তো এখান থেকে তোমরা ডাউনলোড করে বাস স্ক্রিন বানাতে পারো। তো চলো এখন গেমের ভিতরে গিয়ে তোমাদেরকে দেখাবো কীভাবে সেট আপ করবা। সো অলরাইট গাইস, আমরা কিন্তু চলে আসছি গেমের ভিতরে। এই জায়গায় দেখতে পাচ্ছ হানিফ ভলভোর একটা নতুন পেইন্টের বাস। তো এই বাসটা আমি আমার লাস্ট ভিডিওতে অ্যাড করে দেখিয়েছি। তো আজকের ভিডিওতে আমি তোমাদেরকে দেখাবো এনা বাস মোড কীভাবে অ্যাড করবা। তো আজকের এনা বাস মোডটিকে ডাউনলোড করার জন্য অ্যাড করার জন্য এই জায়গায় মোড অপশন দেখতে পাচ্ছ, মোড অপশনে ক্লিক করবা। তারপরে ইম্পোর্ট বাটনে ক্লিক করবা। ইম্পোর্ট থেকে চলে যাবা ডিভাইস গ্যালারিতে ক্লিক করলে তোমাদের সামনে যেটা একেবারে অ্যাপটা ওপেন হবে। এই জায়গায় আসার পরে তোমরা ডাউনলোড ফোল্ডারটির ভিতরে যাওয়ার পরে এক্সট্রাক্ট করার পরে যে নতুন ফোল্ডারটা পাইছো সেই ফোল্ডারটির ভিতরে ঢুকবা। এই জায়গায় ঢোকার পর দেখতে পারবা এখানে কিন্তু তোমাদের দুইটা বাস মোড থাকবে। একটা হচ্ছে 1J এসি ফার্স্ট বাস মোড, একটা হচ্ছে আফতাব এসি ফাইনাল বাস মোড। তো এই জায়গা থেকে আমি যে কোনো একটা বাস মোড তোমাদের মাঝে অ্যাড করে দেখাবো। তো এদের থেকে আফতাব বডি যেটা আছে সেটা আমি এখান থেকে অ্যাড করে দেখাবো। তো এদের থেকে সেম ইন্টারফেস, এটা তোমরা বুঝতে পারছো। ফ্রিতে ক্লিক করলে অ্যাড দেখতে হবে এবং আরপিতে ক্লিক করলে আরপি কেটে নেবে। তো আমি এখানে ক্লিক করবো অবভিয়াসলি। এখানে ক্লিক করার পরে এখানে একটু লোড নেবে। লোড নেওয়ার পরে এখানে কনফার্ম বাটনে ক্লিক করব। কনফার্ম বাটনে ক্লিক করলে কিন্তু এখানে বাস মোডটা আমাদের অ্যাড হয়ে গেছে। দেখতে পাচ্ছ এর মধ্যে একটা বাস মোড অ্যাড হয়ে গেছে। তো এখান থেকে 2 এর ক্লিক করে এই জায়গা থেকে আমরা বের হব। বের হওয়ার পরে তোমরা দেখতে পারবো তোমাদের সামনে কিন্তু বাস মোডটা আসেনি। তো বাস মোডটাকে আসার জন্য বাম পাশে এবং ডান পাশে দুই পাশে অ্যারো চিহ্ন আছে। তো যে কোনো একটাতে ক্লিক করবা। ক্লিক করার পর দেখতে পারো একবার করে ক্লিক করে তোমরা তোমাদের সেই কাঙ্ক্ষিত বাস মোডটা নিয়ে আসবা। তো আমি এখান থেকে ক্লিক করে নিয়ে আসছি। তো এটা দেখতে পাচ্ছ আমাদের সামনে কিন্তু একটা এসআই এন্টারপ্রাইজের আফতাব বোর্ডের একটা বাস মোড আছে। তো এটাই হচ্ছে আজকের কাঙ্ক্ষিত বাস মোড। এখন আমি তোমাদেরকে এখানে বাস স্ক্রিনটা সেট আপ করে দেখাবো। তো বাস স্ক্রিন সেট আপ করার জন্য নিচের দিকে দেখতে পাচ্ছ ইউজ লেখা আছে, ইউজে ক্লিক করবা, ইয়েসে ক্লিক করে দেবা। তারপরে উপরে অপশনগুলো দেখতে পাচ্ছ, উপরে 3 নম্বর অপশন যেটা এখানে ক্লিক করবা। তারপরে বাম পাশে চলে আসবে অনেকগুলো অপশন। এখানে ব্রাউজার লাইব্রেরিতে ক্লিক করে ডিভাইস গ্যালারিতে ক্লিক করে দেবা আবার। তারপরে সেম ডাউনলোড ফোল্ডারে চলে যাবা, এক্সট্রাক্ট করা ফাইলের ভিতরে ঢুকবা। এই জায়গায় আসার পরে তোমরা দেখতে পাচ্ছ এখানে কিন্তু অনেকগুলো ফোল্ডার আছে। তো এই জায়গা থেকে আমি এনা ট্রান্সপোর্ট এসি বাস স্ক্রিন এই জায়গায় এটাকে সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করে দেওয়ার পরে আবারও গেমের ভিতরে নিয়ে আসবে। এই জায়গায় দেখতে পাচ্ছ আমাদের বাস স্ক্রিনটা কিন্তু সেট আপ হয়ে গেছে। তো এখনও একটু কাজ বাকি আছে। কাজটি হলো বাম পাশে এখানে হাই রেজুলেশনে টিকমার্ক করে দিয়ে অ্যাপ্লাই বাটনে ক্লিক করে দেবা। তারপরে সেম ইন্টারফেস, এটা তো বোঝোই আর বললাম না। তো আরপিতে ক্লিক করলাম। তারপরে এটা কিন্তু আমাদের এখানে সেট আপ হয়ে গেছে। এখন যদি তুমি চাও এটা দিয়ে কিন্তু গেম প্লে করতে পারো। তো গাইস, আমি কিন্তু দেখতে পাচ্ছ এনা বাস দিয়ে গেম প্লে করছি। তো তোমরাও সেমভাবে আমি যে সমস্ত স্টেপগুলো তোমাদেরকে দেখিয়েছি যদি ফলো করে থাকো তাহলে তোমাকে কংগ্রাচুলেশন, তুমি তোমার হাতে থাকা ফোনের ভিতরে এই বাংলাদেশি বাসটাকে ডাউনলোড করতে পারছো এবং সেট আপও করতে পারছো। তো ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হবে অন্য আরেকটি ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ। আর ভিডিও শেষ করার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট, আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবা। আর আজকে ভিডিওটি দেখে যদি কোনো কিছু শিখে থাকো অথবা উপকৃত হয়ে থাকো তাহলে ভিডিওতে লাইক একটা অবশ্যই দিবা। তো ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হবে অন্য আরেকটি ভিডিওতে অন্য কোনো বাস মোড, ম্যাপ মোড অথবা ওবিবি নিয়ে। আল্লাহ হাফেজ।